দেখতে দেখতে 5টা দিন কেটে গেল বল। এই তো মনে হলো মা সকালবেলা এলেন, এখনই চলে যাবেন। 5 দিনে কি আর মন ভরে? এত কম সময়ের জন্য কেন যে আসে কে জানে। মা দুর্গার বুঝি ঘর সংসার নেই? বাপের বাড়িতে পড়ে থাকলে চলবে? ওদিকে শিব ঠাকুর যে বউ ছাড়া খাবি খাচ্ছে। বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়ি ছাড়া আর কোথাও গিয়ে শান্তি পায় না রে। 5 দিন যে এখানে থাকলো, ওদিকে কি অবস্থা কে জানে। সত্যি আপনাদের সাথে এই পুজোয় তো বেশিরভাগ সময়টাই কাটালাম। মনে হচ্ছিল সেই পুরনো কলকাতার পুজো দেখছি। এত থিমের জাঁকজমক নেই, নেই সেরা হওয়ার ইঁদুর দৌড়। একদম ঘরে সিম্পল রীতি রেওয়াজ, যেন ঘরের মেয়েকেই আদর যত্ন করা। আর তার সাথে তো নাচ গান, কালচারাল হেরিটেজের চর্চা। ইনফ্যাক্ট আপনাদের পুজোর কভার করে যা মজা পেয়েছি তা কোথাও পাইনি। এখনো কিন্তু শেষ হয়নি। মা আজকে বাপের বাড়ি ছেড়ে তার শ্বশুর বাড়ি ফিরে যাবেন। তার জাঁকজমক কি নেহাতি কম নয়। আপনি আমাদের সঙ্গে থাকুন, সব বলে বলে দেব, দেখবেন। দিদি ভাই, মায়ের পান্তা ভোগটা নিয়ে আয়। যাই ঠাম্মি। ঠাকুর মশাই, আপনি পান্তা নিবেদন করুন মাকে। এমনি সময় পান্তা তো গলা দিয়ে নামতেই চায় না, কিন্তু এই দশমীর দিনে পান্তা প্রসাদ খাওয়ার জন্য একদম মুখিয়ে থাকি। উফ, কি যে অমৃত লাগে। এই পান্তা ভাতটা খুব সুইট তো। আসলে কি জানো তো, এই যে বাপের বাড়িতে এসে এত ভালো মন্দ রোজ রোজ খেলো মা, সেটার আভাস যাতে শিব ঠাকুর না পায়, তাই পান্তা খেয়েই শ্বশুর বাড়িতে যায়। স্বামী স্ত্রীর ব্যাপার, কি থেকে যে কি ঝগড়া লাগে আর কি থেকে যে অভিমান হয় তা কেউ বলতে পারে না। ভালো মন্দ খায় বলে ঝগড়া না ছাই, ওই যে 5টা দিন একা থাকতে হবে সেই নিয়ে ঝগড়া। এই বর্বগুলো খালি ঝগড়া করে, আবার রাগ আছে 16 আবার একে অপরকে ছাড়া থাকতেও পারবে। আমার উপর দোষ ঝেড়ে সবার সামনে নিজে মহান হচ্ছ। তুমি ভুলে গেছো তুমি নিজে কি? তুমি তো দিনের পর দিন আমাকে অপমান করেছো, ঠকিয়েছো। আমি যখন তোমার যোগ্য স্বামী নই, আমার পরিবারের লোক যখন এতই গোড়া, আমাদেরকে যখন তুমি এতই ঘেন্না করো, তাহলে আছো কেন? বেরিয়ে যাও এখান থেকে। এই ঝগড়াটুকু যে আমি বড্ড মিস করছি সৃজন। মায়ের বিদায় বেলা অব্দিও থাকতে পারলেন না। বিয়ের পরেরটা আমাদের প্রথম পুজো, কত স্বাদ ছিল দুজনে মিলে সিঁদুর খেলবো। ঠাকুর মশাই, আমার একটা আর্জি আছে। যে মাকে আদর করে কৈলাস থেকে দত্ত বাড়িতে নিয়ে এসেছে, সে মাকে পাঠাবার ব্যবস্থা করবে। বেশ তো, এসো মা। মা গো, পরের বছর আবার এসো মা। প্রতি বছর এইভাবে তুমি দত্ত বাড়িতে ফিরে ফিরে এসো। রোজগার, অশান্তি, ভেদাভেদ, দুঃখ, এই সব কিছু ভুলে যেন গোটা পরিবার আনন্দে আমরা মেতে উঠতে পারি মা। সবাই সরে দাঁড়ান, মায়ের যাওয়ার রাস্তা করে দিন। মায়ের বিদায়ের যাত্রার সময় হলো,
আপনার সবাই এক মনে মাকে স্মরণ করুন। না এখনো পাইনি, আমি খুঁজছি। বলছি শোনো না, আমাদের দ্বারা না এসব সিঁদুর কৌটো টৌটো খোঁজা হবে না। কন্যার যা বুদ্ধি, ওই কুচুটা মেয়েটাই পারতে পারে। চলো না ওকে ফলো করি। শোনো মমিতা, এটা ভালো কথা বলেছো। ওই মুখপুরি যেই মুহূর্তে সিঁদুর কৌটো পাবে, তুমি আর আমি না দুজনে মিলে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে প্রয়োজনে সিঁদুর কৌটোটা নিয়ে নেবো, ঠিক আছে? একদম ঠিক কথা বলেছো। কিন্তু মেজো কাকি, তোমার গায়ে তো অনেক জোর গো। ওই সিঁদুর কৌটো পাওয়ার পর তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে না তো? এই মমিতা চলো তো, ভালো লাগে না? দেখতে পেয়েছে বলে মনে হলো? না দেখিনি। বলছি ওর সাথে আমরা কি খুঁজি ওই জায়গাটা। চল তুমি ওয়াকে ভাড়ার ঘরটা খুঁজে আসুক, বেরোলে খপ করে ধরবো। আমরা এই জায়গাগুলো দেখি। আচ্ছা ঠিক আছে। এই তো, এই যে মেয়ে, কি ব্যাপারটা কি? সিঁদুর কৌটো দাও। কোথায় সিঁদুর কৌটো? কি করছেন কি আপনারা? সিঁদুর কৌটোটা দাও। সিঁদুর কৌটো তুমি খুঁজেই পাইনি? আবার বাজে কথা বলছো তুমি। এই যে মেয়ে, কান খুলে শুনে রাখো, আজ বাদে কাল ডিভোর্স হবে, তুমি এই বাড়ি থেকে চলে যাবে। তুমি যখন বাইরেই চলে যাবে, তখন বাইরের লোকের হাতে আমি আমাদের বাড়ির সৌভাগ্য ছেড়ে দেবো কেন? আমার ছেলের জন্য যা চাওয়ার আমি মায়ের কাছে চেয়ে নেবো। তুমি সিঁদুর কৌটোটা দাও। বাড়ি মুশকিলে পড়া গেল তো, পাইনি আমি সিঁদুর কৌটো। কি হলো? সময় শেষ, আর সময় দেওয়া যাবে না। মায়ের বরণের সময় হলো, আপনারা সবাই চলে আসুন। চলো মমিতা, চলো মমিতা। কেউ কি খুঁজে পেলো সিঁদুর কৌটো? সে কি, এটা না পাওয়া যে খুবই অমঙ্গলের। কোথায় লুকিয়েছেন বলুন তো? কেউ পাচ্ছে না? এই তো ভালো কথা নয় ঠাকুর মশাই। আপনি আরেকবার দয়া করে সুযোগ দিন। আপনি যখন বলছেন, তখন নয় আরো 3 মিনিট সময় দিলাম। এবার কিন্তু খুঁজে পাওয়া চাই, তা নাহলে ঘোর অমঙ্গল। মা রুষ্ট হবেন। শুনে নিলে, এবার যাও, তোমাদের সময় শুরু এখন। মা মুশকিল তো। মাগো, আমি কি তোমার সিঁদুর কৌটো খুঁজে এনে তোমার হাতে দিতে পারবো মা? আমি তো চাই তুমি মাথা ভর্তি সিঁদুর নিয়ে তোমার ভরা সংসারে ফিরে যাও। তোমার সিঁদুর কৌটো তুমি খুঁজে নাও মা।
তুমি দত্ত পরিবারের ওপর রুষ্ট হয়েও না, আমাকে তুমি পথ দেখাও মা, পথ দেখাও। চাল চাল মানে মেজো কাকি দৌড়ালো, নিশ্চয়ই কিছু পেয়েছে। আরে চলো। বলি তোকে তো ভালো মানুষ পেয়েছে বাবু, ভালো মানুষটি পেয়ে নিজের সমস্ত কিছু দেখ কিরকম বাগিয়ে নিচ্ছে। হ্যাঁ, তুই পুজোর জন্য খাটাখাটনি করলি, এত কাণ্ড করলি, কিন্তু দেখ নাম যশ টাকা সমস্ত বাগিয়ে নিয়ে ডিভোর্সটা নিয়ে ড্যাং ড্যাং করে বাড়ি ছেড়ে চলে যাবে। আর কবে তোর চোখ খুলবে বাবু? হ্যাঁ, কবে আর চোখ খুলবে? খুব ভালো, দায়িত্ব এড়াবার জন্য পুজোর মাঝপথে পালিয়ে গেলি। যেই শুনলি আমরা ফার্স্ট হয়েছি, টাকা পেয়েছি, আমরা সুর করে চলে এলি। তোর মা তোকে যা মানুষ করেছে না, সত্যি খুব ভালো, খুব ভালো। না কাজ করো, তুমি অর্ধেক টাকা ওকে দিয়ে দাও। বাবা, ওই টাকাটা আমার চাই না, ওই টাকাটা দত্ত বাড়ির। আপনি এক কাজ করুন, আপনি বরং কালকেই গিয়ে ব্যাংকে একটা দত্ত বাড়ির পুজো ফান্ড হিসেবে একটা অ্যাকাউন্ট খুলে দিন, আর এই চেকটা সেখানেই জমা করে দিন। আমি বাড়িতে থাকি বা না থাকি, ওই অ্যাকাউন্টে সারা বছর যে টাকাটা জমবে সেটা দিয়েই প্রতি বছর দত্ত বাড়িতে দুর্গাপুজো হবে। তাহলে আর নিশ্চয়ই কারোর কোনো আপত্তি নেই। মায়ের পুজোর ব্যবস্থাপনা হলো, এতে আবার কার কি আপত্তি থাকবে? কিন্তু পর্ণা, মায়ের স্বামীর কাছে ফিরে যাওয়ার দিনে তুমি শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা মুখে এনো না গো। ও মিসদা, আরে চলে এসেছিস? বাহ বাহ। আচ্ছা মা, আমি বেরোচ্ছি, আমার নাইট ডিউটি আছে। শোনো, কি রে তুই আজকে রাতটাও ছুটি পেলি না? কালকে সকালবেলা একবারে যেতিস বাবা। প্রথম বছর তাও 4 দিন ছুটি পেয়েছি, এরপর তো সেটাও পাবো না। দূর, ভাবলাম সবাই মিলে আজকে একটু একসাথে ডিনারটা করব। আচ্ছা বর্ষা, ছাড়ো না, আজকে আমরা সবাই মিলে ডিনার করতে পারছি না তো কি হয়েছে? কালকে চয়ন কাজ সেরে ফিরো, তারপরে সবাই মিলে জমিয়ে আমরা লাঞ্চ করব, কালকে সেলিব্রেট করব। হ্যাঁ, কালকে আমরা সেলিব্রেট করব। বৌদি ভাই, বৌদি ভাই বলছি, রুচিরা তো আজকেও এলো না, কালকে বলো না আসতে, সবাই মিলে একসাথে লাঞ্চ করব। পর্ণা, বাড়িতে আমার বিয়ের কথাবার্তা চলছে। ছেলের নাম সৌমেন, সিঙ্গাপুরে থাকে। চয়ন, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি কি করা যায়। তুমি আজকে যাও, গিয়ে তোমার দায়িত্বগুলো সামলাও। দেখো আজকে তো পুজোর ভাসানের জন্য প্রসেশন বেরোবে, তোমার অনেক দায়িত্ব, তুমি ওদিকটা সামলাও, আমি দেখছি কি করা যায়। থ্যাংক ইউ বৌদি ভাই, থ্যাংক ইউ। আসি। হ্যাঁ হ্যাঁ, মা ঠাম্মি সবাই আসছি। আরে সাবধানে যাস। বড় কাকা চল, হিসেবের খাতাপত্র নেই। না 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 না, এই কদিন যা ধ্যাসটামো গেছে, এখন হিসেবের খাতাপত্র নেই। হ্যাঁ সৃজন, পুজোর সময় আমাকে কিছু না জানিয়ে মামার বাড়ি চলে গেলে, একবারও জানানোর প্রয়োজন বোধ করলে না? আমি ছিলাম না তাতে কিছু আটকেছে বলে তো মনে হয় না পর্ণা। এই পৃথিবীতে কারোর জন্য কিছু আটকে থাকে না, কেউ থাকুক বা না থাকুক, পৃথিবী তার নিজের নিয়মেই চলে। তুমি আমাকে বলেছিলে যে দত্তবাড়ির পুজো মানে তোমার কাছে ভালো লাগা স্মৃতি, তাই ভেবেছিলাম তুমি সকলের সাথে ধুনুচি নাচ নাচবে, তুমি কবি গানের লড়াই করবে, মাকে নিজের কাঁধে করে নিয়ে যাবে বিসর্জন দিতে। সেসব তো কিছুই হলো না, তাই একটু খারাপ লেগেছে, বাড়ির সবাই খুব কষ্টও পেয়েছে। এতদিন বাদে দত্তবাড়িতে আবারও দুর্গাপুজো শুরু হলো বলে পর্ণার সবাই জয়ধ্বনি দিচ্ছে, কিন্তু আপনাকে কি ভাবছে বলুন তো? ভাবছে যে দেখো কেমন বাজে ছেলে, এরকম বউকে কেউ ডিভোর্স দেয়? কিন্তু তোমার উদ্দেশ্য তো সফল হয়েছে পর্ণা। বাড়িতে এত বছর পর পুজো করলে,
সবাই তোমার খুব নাম করলো, তোমায় ধন্য ধন্য করলো, তুমি প্রাইজ জিতলে, বাইরের লোক সবাই জানতে পারলো তোমার তোমার কৃতিত্বের কথা। আর কি চায়? আমি পুজোয় কি করলাম না করলাম তাতে তাতে তো কিছু যায় আসে না। আমি না থাকায় তো কিছু আটকে যায়নি পর্ণা। কেউ তো যায়ও নি আমাকে বাড়িতে ফিরিয়ে আনতে। কেউ গেছে? আমার পরিবারকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজের বশে করে নিলে, আর এখন কেন কাঁদুনি গাইতে এসছো? হ্যাঁ সৃজন, তোমার সত্যি মনে হয় আমি বাড়িতে পুজোটা করেছি শুধুমাত্র নাম কিনবো বলে? তোমার বিশ্বাস হয় কথা? আমার বিশ্বাস হয় কি না হয় তাতে কিছু যায় আসে না পর্ণা। তুমি আমায় যা ঠকিয়েছো তারপরে তোমায় বিশ্বাস করতে আমার ভয় করে। আজকে আমাদের সম্পর্কটা এই জায়গায় এসে পৌঁছেছে। বাড়িতে পুজো শুরু হওয়ার জন্য প্রথম কদিন আমি ভেসে গেছিলাম, কিন্তু তারপর বুঝলাম গর্তের ওপর কার্পেট পেতে বেশি দিন চলা যায় না। কার্পেট ফুটো হয়ে গর্ত ঠিক একদিন বেরিয়ে আসবেই। পর্ণা, তুমি আমায় যা কষ্ট দিয়েছো, যা অপমান করেছো, যা ঠকিয়েছো আমাকে, তারপর আর কোনো ড্যামেজ কন্ট্রোল হয় না পর্ণা। এরপর এর বিচার একমাত্র কোর্টই করবে। আপনারা দুজন দুজনকে চেনেন? হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডের দেওর চয়ন দত্ত। হাই, মাইসেলফ সৌমেন, রুচির ফিয়ান্সে। কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে, ডেটটা ফাইনালাইজ হয়নি, বাকি সব কিছু ফিক্সড। আরে আমরা এই সামনেই একটা রেস্টুরেন্টে ডিনার করতে এসেছিলাম, তো তারপরে তো এইসব ঘটনা ঘটে গেল। ভাগ্যিস আপনি এখানে চলে এলেন। আমি তো স্টান্ট আপনাকে দেখে, আপনার মতো এরকম ব্রেভ, হ্যান্ডসাম, স্ট্রং একজন পুলিশ অফিসারকে দেখে আমি অ্যাকচুয়ালি খুব নিশ্চিন্ত রুচিরাকে এই শহরে রেখে যেতে পারছি। রুচিরা, তুমি তো আমাকে আগে বলোনি তোমার এরকম একদিন পরিচিত রয়েছেন। জাস্ট পরিচিত মানুষের কথা করি আপনাকে বলবেন, তাই না রুচিরা? সৌমেন, অনেক রাত হয়ে গেছে, আমাদের এবার বেরোতে হবে, চলো। তাহলে চল, কাল সকালেই আমার সিঙ্গাপুরের ফ্লাইট, আমি উড়ে যাব। তো যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছি, সামনেই আমাদের বিয়ে, তোমাকে কিন্তু আসতেই হবে, কোনো অজুহাত আমি শুনবো না, ওকে? আর সেই দিনকে আমি তোমাকে অনেক বড় করে একটা থ্যাংক ইউ দেবো আজকে রুচিরাকে বাঁচানোর জন্য। বাই, সি ইউ। Myself Showman, রুচির ফিয়ান্সে। এইভাবে শেষ করে দিলে সব রুচিরা? একটু সময়ও দিলি না, একটা সুযোগও দিলি।
এটা তুমি কি করলে ঠাকুর? কেন করলে? জয়নের এত বড় ক্ষতি কেন করলে তুমি? তোমার যা ক্ষতি করার তুমি আমার করতে পারতে, কিন্তু জয়ন তো কোনোদিনও কারোর সাথে কোনো খারাপ কিছু করেনি, কারোর ক্ষতি করেনি। তাহলে তুমি এটা কেন করলে? আমাকে কোন ভাবে শাস্তি দিলে তুমি? কেন করলে? নিজেকে শক্ত করো বর্ণা, এটা ভেঙে পড়ার সময় নয়। আজ তুমি ভেঙে পড়লে আমরা পুরো ভেসে যাবো বর্ণা। এই পুরো পরিস্থিতির হাল কিন্তু তোমায় ধরতে হবে। পারছি না সৃজন, জয়নের এই অবস্থা দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। তা বললে তো হবে না বর্ণা। আমাদের এই পুরো দত্ত পরিবার কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। এই পরিবারের উপর যখনই কোনো ঝড় এসেছে, কোনো বিপদ হয়েছে, এই পরিবারকে একমাত্র তুমি বাঁচিয়েছ। তোমার মনের জোর, তোমার সাহস, তোমার বুদ্ধি, এই সব কিছু কিন্তু আমাদের দত্ত পরিবারকে বাঁচিয়েছে। আজ তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তোমার চোখের আলো যদি নিভে যায়, তাহলে আমাদের পরিবারের মনের আশা নিভে যাবে বর্ণা, নিভে যাবে। আমি কি করবো সৃজন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। জয়নকে জেঠু জেঠির কাছে কি করে ফিরিয়ে দেব, কি করে ওই শয়তানগুলোকে শাস্তি দেব যারা যারা জয়নের এত বড় ক্ষতি করলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। বস না, দেখ বাবা, আমার কথাটা শোন। তোর উপর দিয়ে অনেক বড় একটা ভাড়া গেছে বাবা। আমি তো আর তোকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না বল। আর তাছাড়া আজ বাদে কাল পর্ণার সঙ্গে তো ডিভোর্স হবে। কি গো মমিতা, বলো না, এইভাবে কি যখন তখন ওর সঙ্গে যেখানে খুশি বেরিয়ে যাওয়া যায়? একদমই ঠিক, একদমই ঠিক। আরে বাবা, পড়না পড়ে না এই সুযোগগুলোকে কাজে লাগাবে। আর তোমাকে কি বলেছেন পালিত বাবু? আরে দুর্বল না হতে বলেছেন না? প্লিজ, আরে তোমরা কেন দুটো ম্যাটারকে এক করে ফেলছো? আমি তো বুঝতে পারছি না। আর বড় বৌদি, তুমি কি করে এই কথাটা বলছো? চলু না তোমার নিজের দেওয়ার। আজ এই ছেলেটার কি করে এই অবস্থা হলো সেটা তোমার একবারও জানতে ইচ্ছে করছে না? সেটা নিয়ে না ভেবে পালিত বাবু কি বলেছেন না বলেছেন সেই সব নিয়ে ভাবতে শুরু করলে। এই বাবু, মৌমিতা তো কিছু ভুল কথা বলেনি রে। আর তাছাড়া শোন, চনুর জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি, কিন্তু চনুর দেখাশোনা করার জন্য ডাক্তার রয়েছেন। আর তাছাড়া ওর সঙ্গে কে এই অন্যায়টা করেছে সেটা খুঁজে বার করার জন্য পুলিশ রয়েছে। হ্যাঁ, কিন্তু তুই ডাক্তার বা পুলিশ কোনোটাই যখন নোস, তাহলে তুই মিছিমিছি এ সমস্তর মধ্যে মাথাটা গলাবি কেন সেটাই তো বুঝতে পারছি না। আজকে তুই এই বাড়ি থেকে কোথাও বেরোবি না। মা, তুমি আমাকে কি করে আটকাচ্ছ বলো তো? কেন আটকাচ্ছ আমি তো বুঝতে পারছি না। মা, তুমি কি ভুলে গেছো চনু আমার ছোট ভাই? চনু আমার ছোট ভাই। মা, ও ছোটবেলায় যখন একটু খেলতে খেলতে চোট পেতো তখন ও কেমন চিৎকার করে কাঁদতো, তোমাদের মনে নেই? তোমরা কেউ ওকে থামাতে পারতে? যতক্ষণ না আমি গিয়ে ওকে ওষুধ লাগাতাম ওর কান্না থামতো না। আজ সেই ছেলেটার এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, আর সেটা জেনে আমি চুপ করে বসে থাকবো? সেটা কখনো হয় মা? বুঝতে পেরেছি, ওই মেয়ে তোর মাথা খাচ্ছে বাবু, ওই মেয়ে। আজকে তুই এই ঘর থেকে কোথাও বেরোবি না। কি করে তুই বেরোস সেটা আমিও দেখে নেব। মৌমিতা, মা, তুমি দুয়ারের কাছে দাঁড়াও তো, বাবু যেন কোথাও না বেরোয়। আর ওই পোড়ার মুখে কি আমি দেখে নিচ্ছি। মা শোনো, মা আমার কথা। কোথায় যাচ্ছ তুমি? চুপ করে ওখানে বসো। মেজো কাকি যা হুকুম দিয়ে গেছে একদম অমান্য করবে না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। চুপ করে বসো, যাও। স্যার, ওই ভিডিও ফুটেজটা না দেখতে পারলে কিন্তু আমি বা আমরা কেউ কিছুই বুঝতে পারবো না। ওই ভিডিও ফুটেজটার উপরেই সবটা ডিপেন্ড করছে। সিসিটিভি ফুটেজটা যে নেই, ওটা যে ইচ্ছে করে মুছে দেওয়া হয়েছে, সেই কথাটা আমি ওনাদের কি করে বলবো? স্যার, আপনি এত কি ভাবছেন বলুন তো? আপনি সিসিটিভি ফুটেজটা দেখান না। আই এম এক্সট্রিমলি সরি, ওই এরিয়ার সিসিটিভি ফুটেজটা নেই। কি বলছেন আপনি? সিসিটিভি ফুটেজ নেই মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি চেক করে দেখেছি, ওখানকার ক্যামেরাগুলো দুদিন হলো খারাপ হয়ে পড়ে আছে।
দুদিন ধরে ক্যামেরাগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে আর আপনারা সেটা জানতে পারলেন না। অন্তত চয়নের কাছে যে ক্যামেরাটা রয়েছে সেটা আপনারা চেক করুন। মিসেস দত্ত, আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। আনফরচুনেটলি চয়নের ক্যামেরা, ওয়াকি টকি কিছুই আমরা খুঁজে পাচ্ছি না। আরে বাবা, কি হচ্ছে এসব? আপনি বলছেন ক্যামেরা খারাপ, চনুর ক্যামেরা পাওয়া যাচ্ছে না। আমরা সত্যিটা জানবো কি করে? আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি কোনোভাবে যদি কিছু একটা ইনফরমেশন জোগাড় করা যায়। আমি চেষ্টা করছি। স্যার, আপনি আপনার মতন করে কাজ করুন, আমি আর আমার হাজবেন্ড নিজেদের মতন করে কাজ করব। নিজেদের মতন করে কাজ করবেন মানে? আমি ঠিক বুঝতে পারছি না। আমরা দুজনে এক্ষুনি ওই স্পটে একবার যাব, আর কেউ খুঁজে পাক বা না পাক, যারা এই কাজ করেছে পাতাল থেকে হলেও তাদেরকে আমি খুঁজে বার করব। ম্যাডাম, আপনি একটু শান্ত হন, আমি রিকোয়েস্ট করছি। আপনারা দুজনে এর মধ্যে ঢুকবেন না, প্লিজ। দেখুন স্যার, আপনি একজন পুলিশ, আপনি নিশ্চয়ই আপনার মতন করে তদন্ত করবেন, কিন্তু আমিও একজন সাংবাদিক, আমাকেও আমার মতন করে কাজটা করতে দিন। চয়নের এই অবস্থা দেখে আমি কিছুতেই হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকতে পারবো না। তাছাড়া এটা আমার দৃঢ় বিশ্বাস, একবার যদি স্পটে আমরা যাই তাহলে ঠিক কোনো না কোনো ক্লু ওখান থেকে আমরা পাবই। চলো সৃজন। আমাকে এক্ষুনি পর্ণার বাড়ি যেতে হবে। না না, বাড়ি গেলে হবে না, হসপিটাল। চয়নের কাছে। বাবা, আমি চয়নের কাছে যাব। রুচি, তুই একা নস, আমরা সঙ্গে যাব। দেখ, এটা পর্ণার শ্বশুর বাড়ির বিষয়। এ সময় তো পর্ণার পাশে আমাদের দাঁড়ানো দরকার নাকি? তুমি কি বলো? আমি দেখছি। দেখ, কি আপনারা? আসি ভেতরে। দাদা, শুভ বিজয়া। বৌদি, শুভ বিজয়া। আরে রাজু, না বলে দিলে কি কোনো কাজ করতে পারিস না? মিষ্টি প্যাকেটটা দে বৌদিকে। এক মিনিট, আপনারা হঠাৎ মিষ্টি ফিষ্টি নিয়ে বাড়িতে এসে হাজির, আমি ঠিক বুঝতে পারছি না তো। বাবা, আমি যাচ্ছি। হ্যাঁ, তোমরা কথা বলে পরে আসো। আরে সে কি বোন, তুমি গেলে কি করে হবে? তোমার সঙ্গেই তোমার আসল দরকারটা। দরকার আমার সাথে মানে? কি বলছেন বলুন তো? আসলে কি দাদা, এমন একটা দরকার যার জন্য একেবারে বাড়িতেই চলে আসতে হলো। কিন্তু আজ আমাদের একটু তাড়া আছে, বেরোতে হবে আর কি। আমি না হয় পরে আপনার সাথে যোগাযোগ করে নেবো। আমি বেশি সময় নেব না, 10 মিনিট। আপনাদের ফোনগুলো আমি ট্যাপ করব, আর আপনাদের ল্যান্ড ফোন তো সকাল থেকেই ট্যাপ করা রয়েছে। আসলে আপনার আমার একটা পার্সোনাল রিলেশনের ব্যাপার তো, তাই ভাবলাম বলেই দিই আপনাকে ফোন ট্যাপিং এর গল্পটা। কি চা? আর একটা কথা, দয়া করে হুটহাট করে এখন বাড়ির বাইরে যাবেন না। আপনি ছুটি নিয়ে নিন দাদা, আর তুমি বোন ছুটি নিয়ে নাও, ফুল ছুটির মুডে থাকো। আমার 3টে ছেলে নিচে আপনাদের পাহারায় থাকবে, তাই বাইরে বেরোনোর কোনো চেষ্টাই করবেন না। তোমার কি লাগবে? চাউমিন, চিলি চিকেন, বিরিয়ানি, এগ রোল, যা খেতে ইচ্ছে করবে ওদেরকে বলবে, ওরা সোজা তোমার দরজায় এসে হাজির করে দেবে। আর একটা প্রবলেম, আমার ছেলেগুলো হেভি মাথা গরম, কোনো উল্টো পাল্টা কথা তাদের বলবেন না। খেপে গেলে কি হবে আমি কিন্তু জানি না, সাবধান করে দিয়ে গেলাম। তার মানে ভদ্রভাবে সোজা কথায় বলতে গেলে আপনারা আমাদের নজরবন্দি করছেন, তাই তো? কাজটা কিন্তু ঠিক করছেন না জয়ন্তবাবু। অনেক ধরে তোর ফালতু কথা শুনছি। দাদা যেটা বলেছে সেটা শুনে নে, আরে একটা কথা বললে না এখানে উড়িয়ে দেবো। পর্ণা, সবাই তোমার মতো না যে ঝামেলা দেখলেই নিজে যেচে ঝাঁপিয়ে পড়বে। সবাই না গা বাঁচায়, বুঝলে? আর এখন রুচিরা সেটাই করছে। হ্যালো, গুলি লেগেছে, দ্রুত যাচ্ছে। হ্যালো, ওভার ওভার। হ্যালো, কি গো, কি দেখছো? এই সৃজন, একবার আমার সাথে এসো তো।
হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যালো 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 শুনতে পাচ্ছিস? এই সৃজন, ওই বাচ্চাটার হাতে ওটা কি বলো তো? বাচ্চাটার হাতে? দাঁড়াও দাঁড়াও, দেখছি, ভালো করে দেখি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল বল, আমি শুনতে পাচ্ছি। ও বাবা, ওটা তো ওয়াকি টকি। ওয়াকি টকি? আচ্ছা, পুলিশের কাছে এরকমই ওয়াকি টকি থাকে, তাই না? হ্যাঁ, সে তো থাকে। এই সৃজন, বলছি এটা চয়নের হারিয়ে যাওয়া ওয়াকি টকিটা নয় তো? না, তুমি কি শিওর এটা চনুরি ওয়াকি টকি? হ্যাঁ গো, না রে, তুমি ভেবে দেখো না, এখানে না হলে দুম করে কোথা থেকে ওয়াকি টকি আসবে? ওটা চয়নেরই ওয়াকি টকি হবে। এই সৃজন, আমাদের না ওই বাচ্চাগুলোর সাথে একবার কথা বলতে হবে। কি সবাই মরে যাচ্ছে? হ্যাঁ, কি কি ছবি পাঠাবো? আচ্ছা আচ্ছা, পাঠাচ্ছি। দেখো বর্ণা, এটা চনুর ক্যাম্প। এটা ধরে নেবে, পালাপালা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পালাচ্ছ কেন? আমরা কেন ধরবো তোমাদেরকে? আমরা তো তোমাদের সাথে খেলবো বলে এখানে এসেছি। না না, আমরা অচেনা কারোর সঙ্গে খেলি না, বাড়ি থেকে বারণ করেছে। ও, তা তোমরা তো একটু আগে বলছিলে যেন ওই যুদ্ধ খেলবে। মানে এই খেলাটা তো খুব একটা ভালো নয়, তাই না? বাড়ির লোক জানতে পারলে তো বকবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি এই দুটো জিনিস আমাকে দিয়ে দাও, তাহলে কিন্তু আমি আর তোমার বাড়ির লোককে কিচ্ছু জানাবো না। খেলনাগুলো দেবো না। তোমরা ছোটদের খেলনা নিয়ে কি করবে? বর্ণা, এদের জিজ্ঞেস করে লাভ নেই, এরা কিচ্ছু বলবে না। বাচ্চাগুলো না মহাবধ হয়। বুবাইটাকে দেখো না। চুপ করো না, দাঁড়াও আমি দিচ্ছি। বলছি, আমি কিন্তু তোমাদেরকে অনেক চকলেট দেবো। এই খেলনাগুলো না একদম পচা বাজে, এগুলো আমাকে দিয়ে দাও। আগে চকলেট দাও। সৃজন, চকলেট ইমিডিয়েটলি যাও। চকলেট চকলেট। আচ্ছা বলছি, তোমরা এই খেলনা দুটো কোথা থেকে পেয়েছো? আগে চকলেট আসুক, তারপরে সব বলবো। তোমরা বুঝি চকলেট খেতে খুব ভালোবাসো? হ্যাঁ, চকলেট আমাদের খুব ফেভারিট। আমাকে তোমার চকলেট খেতেই দেয় না, বলে নাকি ক্রিমি হবে। এই তো চকলেট এসে গেছে। এ নাও নাও নাও, তুমিও নাও। আচ্ছা এবার বলো তো দেখি, এই দুটো খেলনা কোথা থেকে পেয়েছো? কাল রাত্রির বেলা এখানে খুব মারপিট হয়েছিল। একটা পুলিশ কাকুকে কয়েকজন লোক খুব মেরেছিল। ওই পুলিশ কাকুকে কারা মেরেছিল তোমরা দেখেছো? না না, তখন তো আমরা ঘুমাচ্ছিলাম। তারপরে শুনেছি অনেকগুলো পুলিশ কাকুরা এসে সেই পুলিশ কাকুটাকে নিয়ে গেছে, আর সকালবেলা এসে দেখলাম এই খেলনাগুলো এখানেই পড়ে আছে। তাহলে তো তোমরা বুঝতেই পারছো, এগুলো তোমাদের খেলার জিনিস নয়। এই জিনিসগুলো ওই পুলিশ কাকুটার। দাও, এগুলো আমাকে দিয়ে দাও। এগুলো তোমাদের কাছে দেখলে বড়রা কিন্তু বকবে। বড় বউ, কি ধ্যাসটামো করছো? আরে রেডি হতে এত সময় লাগে নাকি? এসো, দেরি হচ্ছে তো। হ্যাঁ যাই যাই। বলছি, হ্যাঁ গো, এখনই বেরোবে? ওই সৃজনার পড়নার জন্য একটু অপেক্ষা করে গেলে হতো না? মানেটা কি? ওদের জন্য কি ওই ভিজিটিং আওয়ার অপেক্ষা করে বসে থাকবে নাকি? চলো চলো, দেরি করতে পারবো না আমি, চলো। ওই তো ওরা এসে গেছে। হ্যাঁ এই তো। সৃজন বাবা, শোন না, মানে কি ঘটেছিল কিছু জানতে পারলি? না জেঠু, তবে খুব তাড়াতাড়ি জানতে পারবো। পুলিশ আপ্রাণ চেষ্টা করছে, ওরা এদিকেই আসছে। ওই তো এসে গেছে। ও হ্যাঁ, বলছিলাম কি স্যার, মানে আমার ছেলেকে যারা মেরেছে তাদের তো অ্যারেস্ট করতে পারেননি আপনারা এখনো, না তাই না? হ্যাঁ, সেই ব্যাপারেই তদন্ত চলছে। না দেখুন, আমি একটা কথা বলি, যারা আমার ছেলেকে মেরেছে তাদের মুখটা আমি একবার দেখতে চাই। কিন্তু আমরা চেষ্টা করছি। ম্যাডাম, আপনাদের দুজনের সঙ্গে একটু আলাদা করে কথা বলতে পারলে ভালো হতো।
এখানে যদি কোথাও একটু বসার ব্যবস্থা করা যায়। ওপর না তো, তোরা যাবি না হাসপাতাল আমাদের সাথে? দাঁড়াও জেঠি, দেখছি। বলছি কি, তোমরা বরং এবেলায় চলে যাও, বুঝলে? আমি আর সৃজন ওবেলায় যাচ্ছি। আমিও যাব দাদাদের সাথে। বর্ণা, তোমরা বরং অফিসারদের সাথে কথা বলো, আমি রেডি হয়ে আসছি। বর্দি, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি রেডি হয়ে। স্যার, আপনি আসুন, ভেতরে আসুন। হ্যাঁ আসুন। বলবো একটু তাড়াতাড়ি তৈরি হতে বলো। আসুন স্যার। স্যার, আপনি থানায় আমাদের কিছু বলতে দিলেন না, বাড়ি ফিরে আসতে বললেন, আমরা তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, থানায় কিছু বলতে দিনই, তার কারণ থানায় বলাটা সেফ নয়। থানায় সেফ নয়? কেন সেফ নয়? কারণ আছে মিস্টার দত্ত। চয়নের কেসটা আমরা যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ নয়। আমি তখন বাধ্য হয়ে আপনাদের একটা মিথ্যে কথা বলেছিলাম। চয়নের অ্যাক্সিডেন্টটা যেখানে হয়েছিল ওখানকার সিসিটিভি ক্যামেরাগুলো খারাপ হয়ে যায়নি। কেউ ইচ্ছে করে লাস্ট দুদিনের সমস্ত ফুটেজ ওখান থেকে ডিলিট করে দিয়েছে। ডিলিট করে দিয়েছে? কে কে ডিলিট করে দিয়েছে? সেটা এখনো পর্যন্ত জানি না, তবে এই পুরো ঘটনাটার সঙ্গে কোনো একটা বড় পাওয়ার ইনভলভড আছে। চায়ের লিগারটা ঠিক হয়নি, পাল্টেই তো বলো। এই যে দাদা, এক্ষুনি আমি কিন্তু সবচেয়ে ভালো চাটাই এনেছিলাম। এক্ষুনি দেখছি। তা সেনগুপ্ত বাবু, ওই সিসিটিভির ফুটেজগুলো সব ডিলিট করা হয়েছে তো? আপনি একবার হুকুম করেছেন আর আমি ডিলিট করব না, সেটা কি কখনো হতে পারে দাদা? কিন্তু এবারে একটু বাড়াবাড়ি হয়ে গেছে দাদা। ডিউটিতে থাকা ওই পুলিশের উপরে হাত তোলা। একটা কাজ বললে আপনি যদি এত এক্সকিউজ দেন, তাহলে আর আপনাকে পুষছি কেন বলুন? ছি দাদা, আমি কি তাই বলেছি যে আমি কাজটা করতে পারবো না? আসলে বলতে চাইছি যে এটা একটু বেশি খাটনির কাজ। খাটুন, টাকা, প্রমোশন এত কিছু পাচ্ছেন আমার কাছ থেকে, আর একটু বেশি করে খাটবেন না? পর্ণা, তোমার কি মনে হয় এই বাবা শব্দটা দিয়ে কি আমরা অপরাধী অবধি পৌঁছতে পারবো? জানি না সৃজন, কিন্তু চেষ্টা তো করতে হবে। বলো, চেষ্টা করা ছাড়া তো আর অন্য কোনো উপায় নেই আমাদের কাছে। যাকে শোনো, এখন এই সমস্ত কথা ছাড়ো, বুঝলে? ওদিকে জেঠু জেঠি হাসপাতালে গেছে, ছোট কাকি ওরা একা রয়েছে। চলো ওদিকে যাই, বুঝলে? চলো। যাকে, পুলিশটার কি অবস্থা? জ্ঞান ফিরেছে? না দাদা, এখনো তো জ্ঞান ফেরেনি, আইসিইউতেই আছে। দেখুন, যতদিন থাকে আইসিইউতে, তাড়াতাড়ি সুস্থ হয়ে তো ওর কোনো কাজ নেই। তুই এখানে? মিটিং চলছে তো? দাদা, এমার্জেন্সি ছিল দাদা। ওই কার্তিকটা না বহুত বার বেড়েছে, আমাদের তোলা দিচ্ছে না দাদা। আর বিশ্বরা গিয়েছিল, ওর মেরে হাত ভেঙে দিয়েছে। এতদিনে কার্তিকের ভ্যালিডিটি শেষ হয়েছে, ওকে মেরে ডুমুর দহের জলায় ফেলে দিয়ে আসবে। অনেক মাগুর মাছ আছে, মাথার চুল অব্দি খেয়ে ফেলবে। এইসব নিয়ে আপনি ভাববেন না, আপনি বরং না আমার ছেলের প্রতি কনসেন্ট্রেট করুন। ওমা, স্যান্ডি, তুমি কখন এলে? আমি এখনই এসেছি, আর বাগজি স্যারও এসছেন, ডাক্তারের সঙ্গে কথা বলছেন। ও হ্যাঁ, আমরাও কথা বলবো। চলো ছোট কাকি, তুমি একটু জেঠিকে সামলাও। হ্যাঁ, এইভাবে মনের জোর হারিয়ে ফেললে চলবে না, তুমি একটু বসো। আচ্ছা, তোমরা তো থানায় গেছিলে, কিছু বুঝতে পারলি? স্যান্ডি, এই কেসটার সাথে ওপর মহল জড়িয়ে রয়েছে। তুমি জানো, যে স্পটে চয়নার অ্যাক্সিডেন্টটা হয়েছে
সেখানকার সিসিটিভি ফুটেজ লাস্ট 2 দিনের ডিলিট করে দেওয়া হয়েছে। কি বলছিস রে? শুধু তাই নয়, চয়নের ক্যামেরা, ওয়াকি টকি কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি। অবশ্য আজ সকালবেলা আমি আর সৃজন মিলে ওই দুটোই উদ্ধার করেছি। গুড, ভেরি গুড। আর ওখান থেকে নিশ্চয়ই কোনো ক্লু পেয়েছিস? দেখো, সত্যি বলতে গেলে কোনো ক্লু সেভাবে আমরা এখনো পাইনি, কারণ চয়নকে যেভাবে রাস্তায় ফেলে মারছিল ওরা, কিছুই পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। শুধু ওই স্পষ্ট বাবা শব্দটা ছাড়া আর কোনো কিছুই আমরা শুনতে পাইনি। বাবা? বাবা মানে কে সে? জানি না, সেটাই তো খুঁজে বার করতে হবে। তার জন্য তো বারবার করে ভিডিও ফুটেজটা আমাদেরকে চালিয়ে দেখতে হবে আর শুনতে হবে। দেখো, কিছু না কিছু আমরা তো শুনতেই পাবো, যতবার শুনবো পরিষ্কার হবে আমাদের কাছে। আর সেই জন্যই আমি অফিসারকে বলে ওর একটা কপি আমার ফোনে নিয়ে নিয়েছি। এটা খুব ভালো কাজ করেছিস। আচ্ছা শোন না, পর্ণা, একটা কাজ করতে পারবি? কি বলো? শোন না, তুই ওই ফুটেজটা তোর ফোন থেকে আমার ফোনে ট্রান্সফার করে দে। মানে দেখো সৃজন, তোমরা তো ওটা শুনবেই, আমিও আমার মতো করে ওটা শুনে দেখতে চাইছিলাম, যদি কিছু উদ্ধার করতে পারি। হ্যাঁ মানে সে তো দেওয়াই যায়, কিন্তু এনি প্রবলেম? না মানে অ্যাকচুয়ালি ওই ভিডিওটা তো খুব কনফিডেন্সিয়াল, আর অফিসারও বারবার করে আমাকে বলে দিয়েছেন, এমনকি বাড়ির কাউকেও দেখাতে বারণ করেছেন। শোন না, তুই একদম টেনশন করিস না, আমি কাউকে কিচ্ছু বলবো না। যদি প্রয়োজন হয় আমি নিজে অফিসারকে জানিয়ে দেবো। হ্যাঁ পর্ণা, আমি সন্দীপনের সাথে একমত। দেখো, আমরা তো শুনেছি, সবাই শুনুক, নতুন কোনো ক্লু নিশ্চয়ই পাওয়া যাবে। দিয়ে দাও। ডাক্তার, চয়ন যাতে বেস্ট ট্রিটমেন্টটা পায় সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। ওকে? আমরা তো দেখছি বাগচিদা, কিন্তু অবস্থা খুব খারাপ, সেন্সও তো আসেনি এখনো। ডাক্তারবাবু, কি অবস্থা? সত্যি কথা বলতে অবস্থা ভালো না, জ্ঞানটাই ফিরছে না, এটাই নিয়ে টেনশন হচ্ছে। আসলে কি জানেন তো, উনি একটা ঘোরের মধ্যে রয়েছেন। এই ঘোর ব্যাপারটা কিন্তু ভালো নয়। ঘোরের মধ্যে আছে? আচ্ছা, ও কি কিছু বলছে, মানে কারোর নাম বা কিছু? হ্যাঁ, মাঝে মধ্যেই রুচিরা বলে কারোর নাম বলছে। বুঝতে পারছো তো সৃজন, রুচির সাথে ওর সম্পর্কটা ভেঙে গেছে, সেটা চয়ন মেনে নিতে পারেনি, সেই জন্যই বিষয়টা বারবার ওকে হিট করছে। আচ্ছা বাগচিদা, আমাকে রাউন্ডে যেতে হবে, আমি আসছি। বুঝলে পড়না, এই সময়টা রুচিরাটা থাকলে না খুব ভালো হতো। ও থাকলে আমার মনে হয় অনেক হেল্প করতে পারতো, কিন্তু কিন্তু রুচিরা তো ওর বাবার শরীর খারাপ বলে একটা বড় লিভ নিল। কি? এই নিন দাদা। পর্ণা, এটাই তো সুভাষনগর মোড় বললো আমাদের। এখানে এক্স্যাক্টলি কোথায় বলো তো এই পানের দোকানটা? ওই তো ওনারা বসে আছেন, চলো ওনাদেরকে জিজ্ঞেস করি। চলো দেখি। দাদা, বলছি নান্টুর পানের দোকানটা কোন দিকে? নান্টুর পানের দোকান? হ্যাঁ ওই তো, চলে যান সোজা গিয়ে ডান দিকে, ওই ল্যাম্পপোস্টটা পেরিয়ে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই সৃজন, এই তো নান্টুর পানের দোকান। হ্যাঁ, কিন্তু দোকানটা তো বন্ধ। হ্যাঁ, এই বলছি চলো না চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করি, চলো। পর্ণা, এভাবে ডিরেক্টলি জিজ্ঞেস করলে কিন্তু রিস্ক হয়ে যাবে, একটু কায়দা করে জিজ্ঞেস করতে হবে। চলো চলো। দাদা, দুটো চা দিন তো। মনটা না খুব পান পান করছে, জানো তো, একটু পান খেতে পারলে ভালো হতো। আচ্ছা দাদা, ওইদিকে ওই যে পানের দোকানটা, ওটা বন্ধ কেন, খুলবে না? কি জানি, দোকানটা মানে সারা রাত খোলা থাকে তো, এই জন্য সকালে একটু বেলায় খোলে,
কিন্তু একাদশী থেকে দোকানটা বন্ধ দেখছি। ও তা উনি কি লোকাল লোক? হ্যাঁ, এই তো পাশের দুটো গলি বাদ দিয়ে থাকেন উনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা শুনলাম এখানে নাকি দশমীর দিন কি খুন টুন হয়েছে? দূর মশাই, ওসব এখানে কিছু হয়নি। ওইটা জামবাটিতে, জামবাটি আর সুভাষনগর কি এক হলো? আর ওই খুন টুন কিছু হয়নি। শুনলাম একটা পুলিশকে মারধর করে ফেলে রেখে গেছে। পুলিশকে মেরেছে? ওরে বাবা, কারা মারলো? যাক, সালা বিদায় হয়েছে। আরে ওদেরকে দেখেই মালগুলোকে আমার সন্দেহ হয়েছিল। ওরা তোমার গন্ধে গন্ধে এখানে এসছে। কেমন ঠিক সময় খবরটা দিলাম বলো? আর দেখুনি দাঁত কেলিয়ে সমস্ত পরিচয় বলে দিতে। ওরে নান্টুও তো কাঁচা কাজ করে। এর মধ্যে ছবি তুলে ফেলেছে। আপনারা কি ভয় পাচ্ছেন? আমি যদি কেসটার মধ্যে ঢুকি তাহলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। কেউ কেউ যে চাইছে না চয়নের অপরাধীরা ধরা পড়ুক সেটা আমি আন্দাজ করেছিলাম, কিন্তু আজকে আপনাদের এ বাড়িতে দেখে আমি শিওর হয়ে গেলাম। কি সব যাতা বলছেন বলুন তো? আমি বলছি তো অপরাধীরা ধরা পড়বে। কি করে ধরা পড়বে দাদা? আপনারা নিজেরাই যদি ওদেরকে শেল্টার দেন তাহলে কি করে ধরা পড়বে? আমি যদি কেসটার মধ্যে ঢুকি তাতে তো আপনাদেরই অসুবিধা হচ্ছে, তাই না? সেই কারণেই আপনারা টোপ দিয়ে আমাদের মুখ বন্ধ করতে এসেছেন, আমাদেরকে কিনতে এসেছেন। একটা কথা কান খুলে শুনে নিন, এটা হচ্ছে দত্ত বাড়ি। এই বাড়ির প্রত্যেকটা মানুষের মেরুদণ্ড রয়েছে। আমাদেরকে আপনারা কিনতে পারবেন না। যারা যারা এর পেছনে রয়েছে তাদের প্রত্যেককে আমরা খুঁজে বার করব। আমরা সবাই মিলে একজোট হয়ে লড়াই করব আপনাদের এগেনস্টে। এই টাকা আমাদের লাগবে না। আর আপনি নিজে যদি এটার সাথে জড়িয়ে থাকেন আপনাকেও আমি ছাড়ব না। রাজু, দয়া করে আপনারা এখন আসুন জয়ন্তবাবু। আপনারা কেউ কোনো বাবা আমাকে সত্যিটা খোঁজা থেকে আটকাতে পারবে না। দেখলেন তো, সততার কোনো জামানা নেই। ভালো করতে এলাম, আপনার বাড়িতে সাহায্য করতে এলাম, আর আমাকে সমস্ত ভুলভাল কথা শুনিয়ে দিল। কাকু, আপনি তো সিনিয়র মানুষ। মাসিমা, আপনি তো বাড়ির সিনিয়র মোস্ট। এই সমস্ত ইয়ং ছেলে মেয়েগুলোকে একটু বুঝান। সামান্য কথাবার্তাতে হঠাৎ হঠাৎ করে উল্টো পাল্টা রিয়াক্ট করে ফেলে, রক্ত গরম। আরে ব্যাপারটা তো সলভ হয়ে যাচ্ছেই। টাকা দিচ্ছি, প্রমোশনের ব্যবস্থা করে দেবো, আবার বলেছি সম্বর্ধনাও দেবো। উনি তো মানে কথা কথা ব্যাগড়া দিয়ে যাচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে। আপনাদের বাড়ির বউ, আপনারা বোঝান। এরপর যদি ভালো মন্দ একটা কিছু হয়ে যায় তখন কিন্তু আমরা দায়িত্ব নেব না। আসি কাকু। আসি মাসিমা। চল রাজু। এত বড় সাহস, আমাকে থ্রেট দিয়ে গেল। সৃজন, এক্ষুনি থানায় চলো। এই জয়ন্ত মণ্ডলের নামে আমি অফিসিয়ালি ফায়ার করব। কি বলছেন তুমি? দাঁড়িয়ে রইলে কেন? চলো। চুপ চুপ, একদম চুপ চুপ। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই পড়না? হ্যাঁ, কি চাইছো তুমি সত্যি করে বলো তো? আজ যেভাবে চনু হাসপাতালের বিছানায় পড়ে আছে, কালকে আমার বাবুটাও পড়ে থাকুক, তাই চাইছো তুমি? মা, এসব কি বলছেন না কি আপনি? ঠিকই তো বলছি আমি। একটা অত বড় ক্ষমতাবান লোক বাড়ি বয়ে এসে তোমাকে বলে যাচ্ছে এসবের মধ্যে ঢুকো না, আর তুমি ওদের সম্পর্কে নালিশ করবে বলে তুমি বাবুকে বলছো থানায় যেতে। সৃজন, প্লিজ মাকে একটু বোঝাও। এটা ভয় পেয়ে গিয়ে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকার সময় নয়। কিন্তু পনা,
পার্টি ছেলেদের নামে থানায় গেলে সেটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার পড়না। তাছাড়া গুন্ডা বদমাশ এক জিনিস, কিন্তু এরা তো আরো বড় ব্যাপার। পুলিশ আমলা সব এদের কথা চলে। বৌদি ভাই বলছি, তুমি কি শিওর যে ওরা তোমার আর দাদা ভাইয়ের মুখ বন্ধ করতে এখানে এসেছিল? হ্যাঁ বর্ষা, আমি 100% শিওর ওই গুন্ডাগুলো কোনো না কোনো ভাবে এই পার্টির সাথে যুক্ত। সেই জন্যই ওরা আমাদের বাড়িতে এসেছে, আমাদেরকে লোভ দেখিয়ে আমাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য। হ্যাঁ, যদি সেটাই হয়ে থাকে তাহলে সত্যি ভয়ের বিষয়। আর তাছাড়া আমরা তো রাজনৈতিক শক্তির সাথে লড়াই করতে পারবো না, সেটা সম্ভব না। আর ঠাম্মি তো ঠিকই বলছেন, পুলিশ প্রশাসন সবাই ওদের পকেটে। তাই বলে আমরা কিচ্ছু করব না, ভয় পেয়ে বাড়িতে লুকিয়ে থাকবো। হ্যাঁ থাকবো। আমার ছেলেটা অজ্ঞান অবস্থায় হাসপাতালে পড়ে আছে আর তুমি দাঁড়াবো করে সাহস দেখাচ্ছ। তুমি জানো না তোমার সাহস দেখানোর ফলে আগে কি কি হয়েছিল? আমার ছুরি খেতে হয়েছে, মেজর মোবাইল চুরি হয়ে গেল, মেজ বৌমার গলা থেকে হার চিন্তাই হয়ে গেল, এমনকি তোমার বন্ধুকে পর্যন্ত ওরা আটকে রেখেছিল। তুমি সাহস দেখাচ্ছ না? তোমার সাহস দেখাতে গিয়ে যদি চনুর কিছু হয়ে যায় না, আমি তোমায় ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। জেঠু, ওরা কিন্তু এটাই চাইছে, ওরা আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের দুর্বলতার সুযোগ নিতে চাইছে। ওরা জানে যে আমরা সবাই মিলে যদি একজোট হয়ে লড়াই করি তাহলে অপরাধীরা ঠিক ধরা পড়ে যাবে। ওরা আমাদেরকে ভয় দেখিয়ে জিততে চাইছে। স্যার, আমরা দেবনারায়ণ দত্ত লেন থেকে আসছি। স্যার, আজকে বিনা নোটিসে আমাদের ইলেকট্রিসিটির লাইন, জলের লাইন সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ করেই হয়েছে। আমরা এই অফিসে ফোনও করেছিলাম, আমাদেরকে কেউ একজন বললেন যে আমরা নাকি ট্যাক্সের বিল জমা করিনি, ইলেকট্রিসিটির বিল এখনো জমা করিনি, সেই জন্যই নাকি কর্পোরেশনের অর্ডারে এটা করা হয়েছে। আমরা কিন্তু সমস্ত বিলের রিসিট কপি এনেছি, একবার আপনারা চেক করে দেখুন না কেন হলো এটা। সবকিছু কিন্তু জমা করা আছে। এখন অফিস টাইম শেষ, আমরা সিস্টেম বন্ধ করে দিয়েছি, এখন কিছু দেখতে পারবো না, কালকে সকালবেলা আসো। স্যার, আজকের রাতটা আমরা কাটাবো কিভাবে? তাছাড়া একটা দিন কেন, একটা ঘন্টাই বা আমরা কেন সাফার করব বলুন তো? এটা তো কোনো নিয়ম হতে পারে না। বললাম তো অফিস ছুটি হয়ে গেছে, কালকে সকালবেলা আসুন। কিন্তু স্যার, আপনাদের অফিস আর শেষ হতে তো এখনো আধ ঘন্টা বাকি রয়েছে। আপনি একবার অন্তত আপনার সিস্টেমে চেক করে দেখুন কি সমস্যা হয়েছে। আপনাকে আমি বলছি না কাল সকালে অফিস টাইমে আসবেন। অফিস টাইম মানে? এখন কি অফিস টাইম শেষ হয়ে গেছে নাকি? আপনারা তো পাবলিক সার্ভেন্ট, অফিসে রয়েছেন, অথচ পাবলিককে সার্ভিস দেওয়ার সময় আপনারা অস্বীকার করছেন। অন্তত দেখে তো বলুন কোথায় সমস্যা, কি করে সেটা সলভ করা যায়। শুনুন, একদম হুজ্জুতি করবেন না। কোটি কোটি মানুষকে আমাদের প্রত্যেকদিন সার্ভিস দিতে হয়। আপনাদের এই একার প্রবলেম আমরা এই ছুটির সময় সলভ করতে পারবো না, কাল সকালবেলা আসবেন। আপনি শিওর তো আপনি পারবেন না? বললাম তো আপনাকে। বেশ, ঠিক আছে, আপনি তাহলে এটা আমাকে লিখিত দিন। বাবা, আপনি একটা অ্যাপ্লিকেশন লিখুন তো, ওনাকে দিয়ে সাইন করাতে হবে। আর সৃজন, তুমি আমাদের প্রত্যেককে নিয়ে আর ওই ঘড়িটাকে রেফারেন্সে নিয়ে একটা ছবি তোলো। ওফ, এ তো আচ্ছা জ্বালায় পড়ে গেল। ও শান্তনু। হ্যাঁ স্যার। তোমার সিস্টেমটা তো খোলা আছে। হ্যাঁ, একটু দেখে দাও তো সিস্টেমে কি কি সমস্যা হয়েছে, একটু দেখে দাও। আচ্ছা। দেখেছেন, এই জন্য মানুষ আপনাদের উপর বিরক্ত। হুজ যদি না করলে কোনো কাজই হয় না আপনাদের দ্বারা। যান যান।
দেখুন, আপনারা যে বিল জমা দিয়েছেন তার কোনো ডেটা এই সিস্টেমে দেখাচ্ছে না। কি দেখাচ্ছে আপনাদের সিস্টেমে? দেখি, আমিও দেখতে চাই। না না, সরি ম্যাডাম, এখানে অনেক অফিসিয়াল ডকুমেন্টস আছে, এটা আমি বাইরের লোকদের দেখাতে পারবো না। আচ্ছা, আপনারা কি শুরু করেছেন বলুন তো? আপনারা বলছেন আপনাদের সিস্টেমে নাকি কোনো ডেটা নেই, আমাদেরকে সেটা দেখাতে চাইছেন না। আমাদের কাছে বিল পেমেন্টের যে রিসিপ্টগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে চাইছেন না। এদিকে বিনা নোটিসে আমাদের জলের লাইন, আমাদের ইলেকট্রিসিটির লাইন সমস্ত কিছু বন্ধ করে দিয়েছেন। কি ভেবেছেন আমরা অশিক্ষিত? আমাদের অধিকার সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই? একদম গলা তুলে কথা বলবেন না অফিসের মধ্যে দাঁড়িয়ে। কি আমাদের কাজ শেখাচ্ছেন? লজ্জা করে না? সরকারের টাকা পেমেন্ট করেননি, আবার অফিসে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন। সোজা বেরিয়ে যান অফিস থেকে। এক্ষুনি যদি না বেরোন সিকিউরিটি ডাকবো, গলা ধাক্কা দেবো, বাইরে বার করে দেবো। বেরিয়ে যান। অনেকক্ষণ ধরে বিনা কারণে আমাদেরকে হ্যারাস করে যাচ্ছেন, তারপরেও নিজেকে কন্ট্রোল করে আপনাদের সাথে ভদ্রভাবে কথা বলছিলাম। অনেকক্ষণ ধরে আমার তারটা কাটবে আমি ভেবে যাচ্ছিলাম, কিন্তু কেন কাটছিল না সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু এই যে আপনারা বাজে ব্যবহারটা করলেন আমাদের সাথে, ব্যাস তারটা আমার কেটে গেল। আপনারা সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করছেন, তাদেরকে খেপিয়ে তুলছেন। তো এবার দেখুন আমি কি করি। এই রে, সর্বনাশ করেছে, তার কেটে গেছে, এখন কি করবে কে জানে। তাড়াতাড়ি চলো ওর কাছে। হ্যাঁ, এসো এসো এসো। বুঝলে শান্তনু? হ্যাঁ স্যার। ওই হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এখানে দেখো, এই যে ফাইলগুলো রয়েছে না, এমনিতেও এদের সিস্টেমে কিছুই থাকে না, কোনো ডেটা নেই। এগুলোই বরং আমরা জ্বালিয়ে দিই, কোনো কাজে লাগবে না, এগুলো সব অকাজের কাগজ। দেখি, সরো সরো সরো। পর্ণা, পর্ণা কি করছো পর্ণা? এই সরকারি অফিসে এসব করো না স্যার। স্যার কিছু একটা করুন স্যার, কিছু একটা হয়ে যাবে। পর্ণা ছাড়। দেখি লাইটারটা জ্বালাও। আরে লাইটার দি। মন্ত্রী সই করা কাগজ বার করেছে, পুড়িয়ে দেবে স্যার, আমাদের চাকরি চলে। চলো চলো চলো। প্লিজ 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 এটা করবেন না, প্লিজ প্লিজ এটা করবেন না ম্যাডাম। দেখুন, ওতে মন্ত্রী সাইন করা, আমাদের চাকরি চলে যাবে ম্যাডাম, এটা করবেন না। আপনি একটু শান্ত হন, শান্ত হন। দেখুন দেখুন, আপনাকে যদি পুলিশে ধরে সেটা পরে ধরবে, তার আগে আমাদের চাকরি চলে যাবে ম্যাডাম। কাগজপত্র কিছু নষ্ট করবেন না। ও ম্যাডাম, ওরকম করবেন না, করবেন না, প্লিজ প্লিজ। যদি আপনি চাকরি বাঁচাতে চান তাহলে আপনাদের সিস্টেমে আমাদেরকে এক্ষুনি দেখান যে কেন আপনারা আমাদের জলের লাইন আর ইলেকট্রিক্যাল লাইন কেটেছেন। এক্ষুনি দেখান। আর যদি না দেখান তাহলে কিন্তু শান্তনু, দাঁড়িয়ে আছো কেন? চাও না, দেখাও, যাও, দেখাও দেখাও। আসুন আসুন আসুন। কারা এরা সব আমার? এই যে বিল, দেখি দেখি ছোট ভাই, আস্তে 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 আস্তে। এই তো লেখা রয়েছে 1/1 দেবনারায়ণ দত্ত লেন। পরের বছরের অক্টোবর অবধি তো আমাদের ট্যাক্স পেমেন্ট করা আছে। এবার ইলেকট্রিকের জায়গাটা খুলুন দেখি। এই তো এখানেও তো দেখতে পাচ্ছি পরিষ্কার যে আমাদের পেমেন্ট করা আছে ইলেকট্রিসিটির বিল। তাহলে আপনারা আমাদেরকে মিথ্যে কথা বলছিলেন, মিথ্যে বলে হ্যারাস করছিলেন। কেন করছিলেন বলুন, তাড়াতাড়ি বলুন কেন করছিলেন এটা। দেখুন ম্যাডাম, আমরাও তো চাকরি করি, আমরা কি করব ম্যাডাম? যদি ওপর মহল থেকে অর্ডার আসে, ম্যাডাম আমাদেরও ঘর সংসার আছে ম্যাডাম। ওপর মহল দেখাচ্ছেন? সাধারণ মানুষকে আপনারা ওপর মহল দেখাচ্ছেন? এই যে একটা কথা ভালো করে শুনে রাখুন, এই যে ছেলেপুলেগুলোকে দেখছেন না এখানে, এরা কিন্তু এবার খুঁজে খুঁজে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে, তারপরে আপনাদের বাড়িটা গিয়ে দখল করে নেবে। এই যে কল্যাণ, অপু, বর্ষা, তোমরা কাজ করো তো, এদের প্রত্যেকের মানি ব্যাগগুলো নিয়ে নাও। আর সেখানে নিশ্চয়ই কোনো না কোনো আইডি পেয়ে যাবে, সেখান থেকে অ্যাড্রেস গুলোকে নোট করে নাও। তাড়াতাড়ি যাও যাও যাও। না 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 না, আমি এক্ষুনি আপনাদের বাড়ি সবকিছু চালু করে দিচ্ছি। একটু সময় দিন, একটু সময় দিন। এই তো লাইনে এসো বাবা। ঘোষবাবু, হ্যাঁ শুনুন, ওই দেবনারায়ণ দত্ত লেনের বাড়িটায় যা যা কাটা হয়েছে, কারেন্ট, জল, সমস্ত কিছু আবার চালু করে দিন। হ্যাঁ জানি অর্ডার আছে, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। আমি আপনার সিনিয়র, তো যেটা বলছি সেটা শুনুন, এক্ষুনি চালু করে দিন। কি? ও বেরিয়ে গেছেন অফিস থেকে? কালকে সকালে সব হয়ে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে।
ম্যাডাম আমি বলে দিয়েছি কালকে সকালের মধ্যে সমস্ত কিছু চালু হয়ে যাবে। বর্ষা জ্বালা। ঘোষবাবু কালকে সকালবেলা নয়, এক্ষুনি আপনি কারেন্ট আর জল চালু করবেন। আপনি একটা কাজ করুন, আপনি সাবস্টেশনে ফেরত আসুন। আপনি ফেরত আসুন আমি বলছি। আসুন, রক্ষিতকে, পাম্প হাউসের রক্ষিতকে আমার নাম করে বলুন জল চালু করে দিতে। জল চালু করে দিন, এক্সট্রা জল দিয়ে দিন। হ্যাঁ, আমি ফোনটা ধরে আছি, সব চালু হলে আমাকে বলুন। আমি ধরে আছি ফোন। উফ, কি জ্বালা। হয়ে গেছে, সব 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 জল কারেন্ট। হ্যাঁ, ওকে 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 ম্যাডাম সব চালু হয়ে গেছে। দাঁড়ান, আপনাদের কোনো বিশ্বাস নেই। এই বর্ষা, এক্ষুনি একবার ছোট কাকিকে ফোন করো তো, বাড়িতে কারেন্ট আলো সব এসছে না দেখি। ঠিক বলেছো, ফোন কর। ফোনটা স্পিকারে দাও। এই পর্ণা, কারেন্ট চলে এসেছে, জলও চলে এসেছে। এক মিনিট ছোট কাকি, বলছি সবকিছু ঠিক আছে তো? মানে ভোল্টেজ সব? হ্যাঁ, এখানে সব ঠিক আছে। কি করেছো গো তুমি? কি হয়েছিল গো? তোমার ছোটকা বর্ষা সব ছুটে গেল। এই পর্ণা, ওখানে সব ঠিক আছে তো? ছোট কাকি, সেসব অনেক কথা আমি বাড়ি এসে সব বলছি। এখন আমরা বাড়ি আসছি। হ্যাঁ, রাখছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, রাখলাম। তাহলে শিক্ষা হলো তো? সাধারণ মানুষকে ডিস্টার্ব করা। একটা কথা না ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু আপনাদেরকে সরকার মাইনে দেয়। ওপর মহলের সাথে হ্যাঁতে হ্যাঁ মেলাবেন না। তারা যদি কখনো অন্যায় আবদার করে তাহলে তার প্রতিবাদ করুন। চলো সবাই, এখানে কাজ হয়ে গেছে আমাদের। চলো, সব গুছিয়ে নাও। সবগুলো ঠিকঠাক করে। কাজ হয়ে গেছে তো? না দাদা, ফার্স্ট চান্স মিস হয়ে গেছে। মিস করেছিস মানে? ইয়ার কি হচ্ছে নাকি? আসলে দাদা, শেষ মুহূর্তে ওর বরটা চলে এসছে। আমি না এসব একদম ফালতু কথা শুনতে চাই না। একটা কাজ কর, ওই বর বউ দুটোকে শেষ করে দে, দিয়ে আমায় ফোন কর। সৃজন, আমি 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 একদম খেয়াল করিনি, বুঝতে পারিনি আসলে। না, তুমি নিজের কি অবস্থা করেছো একবার দেখেছো? হ্যাঁ, সত্যি পায়ের চটিটা পর্যন্ত নেই তোমার, চোখ দুটো লাল হয়ে রয়েছে তোমার। তুমি এক মনে কি ভাবছিলে বলো তো? আরে ঠিক সময় আমি না আসলে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। না, এক মুহূর্তের জন্য আমি তোমাকে হারিয়ে ফেলতাম। আপনি প্রমাণ জোগাড় করে আনুন ম্যাডাম, তারপর আপনার সব বিচারের দায়িত্ব আমি নেব। প্রমাণ? সৃজন, আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। কোনো প্রমাণ জোগাড় করার দরকার নেই। তুমি কোথাও যাবে না, তুমি আমার সঙ্গে বাড়ি যাবে এক্ষুনি। তুমি বুঝতে পারছো না সৃজন, আমার হাতে একদম বেশি সময় নেই। মাত্র দুদিনের মধ্যে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। তুমি বাড়ি যাও। না, কি পাগলামি করছো আমি তো বুঝতে পারছি না। তুমি কোথাও যাবে না, ব্যাস। আমি তোমাকে একা ছাড়বো না পর্ণা। তুমি কি করছো না করছো তোমার কিচ্ছু খেয়াল নেই, তোমার মাথা ঠিক অবস্থায় নেই পর্ণা। তুমি একা একা মন্ত্রীকে ধমকাতে ওনার অফিসে চলে এলে। আমি তো তখনই তোমাকে দৌড়তে দেখে আমি বুঝতে পেরে গেছিলাম। আমার তখনই সন্দেহ হয়েছিল যে তোমার মাথার তারটা কেটে গেছে। ভাগ্যিস ঠিক সময় মতো সুজয় স্যারের কাছ থেকে মন্ত্রীর ঠিকানাটা নিয়ে আমি এখানে চলে এলাম। তুমি বুঝতে পারছো না কেন সৃজন? তুমি জানো, আজকে আমি গুন্ডাটাকে, মানে ওই মন্ত্রীর ছেলেটাকে সামনাসামনি দেখলাম। ওর বাবার পাশে আমার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে, যার জন্য আমাদের ভাই হাসপাতালে পড়ে মৃত্যুর সাথে লড়াই করছে। ওকে আমি ছাড়বো না সৃজন, কিছুতেই ছাড়বো না। ওর বিরুদ্ধে প্রমাণ আমাকে জোগাড় করতেই হবে। কিন্তু পর্ণা, আমি দাদাকে ফোন করতেই হবে। পর্ণা, তুমি ঠিক আছো? ঠিক আছে তুমি? কি করছো গুরু? ফোনটা রাখো।
এখন পালাও। নাম। তোরা আমার বউকে মারতে চেয়েছিলি? হ্যাঁ, এত বড় সাহস তোদের? কে পাঠিয়েছে তোদের বল? কে পাঠিয়েছে? সৃজন, কি পাগলামি করছো? ছাড়ো। কে পাঠিয়েছে বল? সৃজন, ছাড়ো, ছাড়ো, উড়ে যাবে ওরা, ছাড়ো। ওদের আমি ছাড়বো না, ওরা তোমাকে মারতে চেয়েছিল। সৃজন, ছাড়ো, উড়ে যাবে ওরা, ছাড়ো। বউকে মারতে চেয়েছিলি? ছাড়ো, ছাড়ো সৃজন, ছাড়ো। এই দাঁড়া। কোথায় যাচ্ছ? পর্ণা, কেন আমায় ছাড়ালে তুমি? হ্যাঁ, ওরা তোমায় শেষ করে দিতে চেয়েছিল। আমি ওদের ছাড়বো না, আমি ওদের সব কটাকে শেষ করে দেবো। পর্ণা শোনো, দুদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে ঠিকই, কিন্তু আমার চোখের সামনে তোমার কেউ ক্ষতি করবে সেটা আমি মেনে নিতে পারবো না। আমি হাত গুটিয়ে থাকবো? আমি অতটা দুর্বল ছেলে নই পর্ণা। আমি দেবনারায়ণ দত্তের বংশধর, দত্ত বাড়ির ছেলে আমি। পর্ণা, আমি ওদের ছাড়বো না, একটাকেও ছাড়বো না আমি। বলো বলো তুমি কি চাও, কি করতে হবে আমাকে বলো। আমরা দুজনে মিলে শেষ দিকে ছাড়বো। এই লড়াইটা আমরা একসাথে লড়বো পর্ণা। সৃজন, এই যে তুমি আমার পাশে এসে দাঁড়ালে, তুমি আমাকে বললে যে তুমি এই লড়াইটা আমার সাথে লড়তে চাও, সেটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু এই লড়াইটাতে আমি তোমাকে সামিল করতে পারবো না সৃজন। কেন? কেন পারবে না পর্ণা? বলো। ও, তোমায় আমি এটা থেকে সরে আসতে বলেছিলাম বলে তুমি জেদ ধরেছো? যা করবে একাই করবে? না সৃজন, সেটা একেবারেই নয়। কিন্তু বিশ্বাস করো, আমি কেন তোমাকে আমার সাথে সামিল করতে পারবো না তার আসল কারণটা আমি তোমাকে বলতে পারবো না। পর্ণা, আমাদের মধ্যে যদি এতটুকু ভালোবাসা থেকে থাকে না, তাহলে সেই ভালোবাসার দিবি। বলো বলো, কেন আমি থাকতে পারবো না তোমার পাশে? যদি আমার বাবুর জন্য তোমার মনে বিন্দু মাত্র ভালোবাসা থেকে থাকে, তাহলে সেই ভালোবাসার দিব্যি দিয়ে গেলাম। আমার বাবুকে এসবের মধ্যে তুমি জড়াবে না, ব্যাস। পর্ণা, আমি কিন্তু। সৃজন, আমাদের এক্ষুনি একবার মন্দিরে যেতে হবে, চলো। মন্দিরে? এখন কেন মন্দিরে যাবে? তুমি আমার সাথে এই লড়াইয়ে থাকবে কিনা সেটা ওখানেই ঠিক হবে। দেখলে কাকিমা, আমি ঠিক জানতাম একটু চোখের আড়াল হলেই সৃজনের ঘাড়ে চেপে বসবে পড়না। আরে বাবা, এটাই তো করে, সুযোগ পেলেই একেবারে সৃজনের মাথাটা চিবিয়ে খায়। অত সহজ হবে না মৌমিতা, আমিও দেখবো এবারে। আমি মাঝখানে থাকতে ও কি করে বাবুকে নিয়ে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ওদের দুজনকে তো আমি এক কিছুতেই হতে দেব না। পর্ণা, একে মা, আপনি কি ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, তোমার কোনো মায়া দয়া নেই? আরে বাবা, নিজে একটু বড় সাংবাদিক হবে বলে, নিজের নাম কিনবে বলে তুমি আমার বাবুটাকে নিয়ে বিপদের মুখে ছুটে যাচ্ছ। পর্ণা শোনো, তোমার নিজের একার তো কিচ্ছু করার ক্ষমতা নেই। আরে বাবা, তোমাকে তো আমি দিব্যি দিয়েছিলাম, তুমি দিব্যি অমান্য করে বাবুটাকে নিয়ে গেলে। এই তুমি ভালোবাসো পর্ণা? এই তোমার ভালোবাসা বাবুর প্রতি? তুমি যদি সত্যি ওকে ভালোবাসতে না, তাহলে তুমি দিব্যি অমান্য করে ওকে নিয়ে ছুটে যেতে না বিপদের মধ্যে। মা, আমি কি করতাম বলুন তো? সৃজনকে যে আমার পাশে নেওয়া ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। এই সমস্ত মানে কি? হ্যাঁ, তুমি ইয়ার্কি মারছো আমার সঙ্গে? মা, আপনার সাথে কি আমার ইয়ার্কি মারার সম্পর্ক? আমি কেন ইয়ার্কি মারবো আপনার সাথে? আপনি বিশ্বাস করুন মা, আমি আপনার দিব্যি মানতেই চেয়েছিলাম, কিন্তু কি করব, মাই তো আমাকে বললেন যে এই লড়াইয়ে সৃজনকে আমার পাশে নিতে। মা, মা কোথায়? মা তো আমি। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি তোমার বাপের বাড়িতে তোমার মায়ের কাছে নিয়ে গেছিলে বাবুকে? হ্যাঁ, না না, তাহলে মাটা কে? আমাদের সবার মা, মা কালী। উনি আমাকে বলেছেন এই লড়াইয়ে সৃজনকে আমার পাশে নিতে। মা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমার কিচ্ছু করার নেই। এসো জেঠু। এসো।
বসো এখানটায়। আপনারা এসে গেছেন? হ্যাঁ, চয়ন এখন কেমন আছে? আপনি আমাদের সাথে কথা বলতে চেয়েছিলেন? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম যে চয়ন দত্তের জ্ঞান ফিরেছে। আমাদের চনুর জ্ঞান ফিরেছে? হ্যাঁ, ওকে শুনছো? আমি তাহলে একটু যাই, চনুর কাছে দেখা করে আসি। কতদিন ওর মুখে মা ডাকটা শুনিনি, যাই একটু। সরি, চয়নের জ্ঞান ফিরলেও এখনো কিন্তু ঠিকঠাক রেসপন্ড করছেন না, মানে এখনো কিন্তু কন্ডিশন যথেষ্টই ক্রিটিক্যাল, ব্রেন পুরোপুরি কাজ করছে না এখনো। আর এই সময় তো কোনো রকম ইনফেকশন বা কোনো রকম টেনশন এটা তো একেবারেই নেওয়া যাবে না, তাই আমরা বাইরের লোককে অ্যালাউ করছি না। একটু বকেছি বলেই মুখ কালো করে বসে থাকতে হবে না। আমি থাকতে তোমায় কেউ ছুতে পারবে না। নাও, এসো এসো, খাও খাও খাও, এসো এসো। দাদা, ও সরি। কি ব্যাপার দাদা? একটা খুব খারাপ খবর আছে। চয়ন দত্তের জ্ঞান ফিরেছে। জ্ঞানটা কি এই সময় ফিরতে হলো? ও বাবা, ও বাবা, এবার কি হবে গো? পুলিশটা মুখ খুলে কিন্তু সব শেষ। আর এই সাংবাদিক, ও ঠিক গিয়ে আমার নামটা ওকে বলবে, আর আমার ফটোটা দেখালেই তো চিনে ফেলবে। সেটা হওয়ার আগেই কিছু একটা করতে হবে। শোনো জান, ওই ছেলেটা কিন্তু মুখ খুললে চলবে না। এমনিতেই ওই মেয়েটা রনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য উঠে পড়ে লেগেছে। তার উপর ওই ছেলেটা তো আই উইটনেস। ও যদি একবার মুখ খোলে তাহলেই ব্যাস, আমি আর রনিকে বাঁচাতে পারবো না। তাহলে আমরা এখন কি করব দাদা? যেটা করতে চাইছিলাম না সেটাই করতে হবে। ওই ছেলেটাকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দাও। ওকে দাদা, বুঝেছি। এসো। পর্ণা, কিছু বুঝতে পারলে? না গো, দাঁড়াও আরেকবার চালাই। হ্যাঁ, ভিজিটিং আবার শেষ হয়ে গেছে, ভেতরে এত লোকজন কেন? কখন খতম করবো মালটাকে? হঠাৎ ডাক্তার চলে এলে আমি কি করব? একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, ডাক্তারের ওই অ্যাপটনগুলো পাওয়া যাবে? এসো আমার সঙ্গে। এই সৃজন, এদিকে এসো, এদিকে এসো। একটা কানের দুল খেয়াল করলে? কোথায়? কি দেখতে পাচ্ছি না তো। দাঁড়াও, আমি রিভাইন্ড করে চালাচ্ছি একবার। এই তো লক্ষ্য করলে? না না, কিছুই তো লক্ষ্য করতে পারলাম না। আরেকবার রিভাইন্ড করে চালাও না। দাঁড়াও।
ঠিক বলেছো তো পর্ণা, সত্যি তো একটা কানের দুল দেখলাম। তার মানে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে সত্যি চুনুর আজ এই অবস্থা। সৃজন, সত্যি যদি এই মহিলাকে আমরা ট্রেস করতে পারি আর এর যদি আমরা সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পারি, তাহলে কিন্তু রনির এগেনস্টে প্রমাণ আমরা পেয়ে যাব। কিন্তু ওই মহিলাকে ট্রেস করব কি করে আমরা? সৃজন, এই দুলটা না আমার খুব চেনা চেনা লাগছে, জানো? কোথায় যেন একটা দেখেছি, কিন্তু কোথায়? পর্ণা, কোথায় আবার দেখবে? মেয়েদের সব কানের দুল তো একই রকমের হয়। না সৃজন, এখন সত্যি আর এত ভেবে লাভ নেই। সত্যি একটা দুল থেকে ওই মহিলাকে ট্রেস করাটা খুবই ডিফিকাল্ট। তার থেকে বরং চলো আমরা দেখি ওই মহিলা নিজের বিবেকের ডাকে আমাদের কাছে এসে ধরা দেয় কিনা। কিভাবে? আমার মাথায় না একটা আইডিয়া এসেছে, বুঝলে সৃজন? আমাদের এক্ষুনি একবার হাসপাতালে যেতে হবে। তোমার বাইকটা বার করো তো, চলো। চলো, এসো। চয়ন পেশায় একজন ট্রাফিক সার্জেন্ট। বিজয়া দশমীর দিন রাত্রিবেলা কয়েকজন গুন্ডা একজন মহিলাকে নিগ্রহ করতে আসে। তাকে বাঁচাতে গিয়েই আমার ভাই মার খায়, প্রচন্ড মার খায়। সেই জন্যই আজকে ওর এই অবস্থা। কিন্তু যারা ওকে মেরেছে আমরা জানি তারা কারা, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তারা এতটাই শক্তিশালী যে আমরা কিছু করতে পারছি না তাদের। কিন্তু যেই মহিলাকে বাঁচাতে গিয়ে আজকে চয়নের এই অবস্থা, সেই মহিলা তো নিশ্চয়ই জানে সেদিন রাত্রেবেলা কি ঘটেছিল। আমি তার কাছে বারবার করে অনুরোধ করছি, দিদি বা বোন আপনি যেই হন না কেন, প্লিজ আপনি সামনে আসুন, প্রকাশ্যে এসে ঘটনাটা সবাইকে বলুন। তাহলে সেই অপরাধীদেরকে আমরা শাস্তি পাইয়ে দিতে পারবো। আচ্ছা, আপনি কি চান আপনার মতন আবার অন্য কোনো মহিলা সেরকম একটা পরিস্থিতিতে পড়ুক, ওই গুন্ডাগুলো আবার তাকে গিয়ে হেনস্থা করুক, আর আমার দেওরের মতন কেউ তাকে বাঁচাতে গিয়ে এইভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ুক? আপনি তো সেটা চাইবেন না, বলুন? তাই আমি বারবার করে হাত জোর করে মিনতি করছি, আপনি এগিয়ে আসুন। এই যে আমার ভাইকে দেখছেন এইভাবে এখানে শুয়ে পড়ে আছে, ও কিন্তু একদমই এরকম ছেলে নয়। ও একটা প্রাণোচ্ছল ছেলে, সারাক্ষণ হই হুল্লোড় করে আনন্দ করে জীবনটা কাটাতো। কিন্তু আজকে ও বিছানায় শুয়ে রয়েছে, উঠতে পর্যন্ত পারছে না, চোখ মেলে তাকাতে পারছে না। আমি মিনতি করছি আপনাকে, আপনি প্লিজ এগিয়ে আসুন, প্রকাশ্যে এসে সত্যিটা সবাইকে বলুন, আমাদেরকে বিচার পাইয়ে দিন প্লিজ। পর্ণা, লাইফটা তো ভালোই হলো, এখন চারিদিকে হু হু করে ছড়াচ্ছে আর ভালো শেয়ারও হচ্ছে। এবার আমাদের কি করতে হবে? এখন তো আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই সৃজন। চলো চলো। সত্যি আপনার তারিফ না করে পাচ্ছি না। আশা করি এবার সত্যিটা জানা যাবে। আমার সঙ্গে আমার যোগ্য দাদা রয়েছেন, এর পেছনে যারা রয়েছে তাদেরকে তো আমি ধরবই। তুমি তো শুধুমাত্র আমার দেওর নও, তুমি আমার ভাই। আমি তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি জয়, যারা তোমার এই অবস্থা করেছে তাদের উপরে প্রতিশোধ আমি নেবই। সৃজন, চলো আমরা এবার বাড়ি যাই। আমার বিশ্বাস যে মহিলা এই সমস্ত কিছু সাক্ষী, সে এই ভিডিও লাইভটা দেখে নিশ্চয়ই সামনে আসবে, মুখ খুলবে। চলো আসি।
কিন্তু মা, এই লাইফটা দেখার পরেও আমি যদি চুপ করে থাকি তাহলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। ওরা যা পারে করুক, আমি পর্ণাকে ফোনে সবটা জানাবো। আর আমার বিশ্বাস মা, পর্ণা ঠিক আমাদের প্রোটেকশনের ব্যবস্থা করবে, তুমি দেখো। ওরা ফোন করছে। ফোনটা ধর, স্পিকারে দে। হ্যাঁ। কি বোন, লাইভ দেখছিলে? জানতাম তুমি দেখবে। তোমার বন্ধুর এরকম ইমোশনাল লাইভ না দেখে পারো? তা তুমিও নিশ্চয়ই খুব ইমোশনাল হয়ে গেছো। শোনো বোন, ইমোশনটাকে একটু কন্ট্রোল করতে হবে। যদি ইমোশনাল হয়ে গিয়ে তুমি আবার হুট করে ভুলভাল কিছু করে বসো, তাহলে সেটা কিন্তু তোমাদের জন্যই খারাপ হবে। আমি কি বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। মাথায় রেখো, 3টে ছেলে কিন্তু এখনো তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। যদি কোনো বাড়াবাড়ি করো না, তোমার বাবাকে খুব ভালোবাসো না, লাশ ফেলে দেবো। রাখি, টাটা। সবাই আছেন দেখছি। কি বোন, খবরটা পেয়ে গেছো তো? বাহ, ও রাজু, বৌদি চিকেন এনেছি, ধরুন বেশ একটু কষিয়ে দুপুরবেলা ভালো করে রান্না করুন তো, একসঙ্গে খাও। নিন ধরুন, ধরুন। হঠাৎ করে আপনি আমাদের বাড়িতে মাংস খেতে এলেন কেন বলুন তো? আমরা তো আপনাদের সব কথাই শুনছি, তারপরেও এসব অসভ্যতামির মানে কি? একদম গলা তুলে কথা নয়, গলা তুলে কথা বলছি। চিকেনটা রেঁধে খাওয়াবেন না? যান যান। কথা শুনলেই প্রবলেম মিটে যায়। তা না, এ কি এ আবার চোখে জল কেন? কি মুশকিল। আরে ঠিক আছে, আমরা তার রোজ বিরক্ত করবো না, শুধু আজকের দিনটা, তারপরে তো ব্যাস। আসলে আমার ছেলেগুলো জেল থেকে কোর্টে চালানো হবে 1টায়, তারপর 3টের সময় কোর্ট থেকে জেলে পাচার হয়ে গেলেই ছুটি। ছুটি? দুনিয়া থেকে ছুটি না, এই যে আটকে আছো বাড়ির মধ্যে, এখান থেকে ছুটি। আসলে কি সত্যের কি কোনো দাম নেই? এতগুলো অন্য ছেলে তারা জেলে বসে বসে পচবে, আর যারা আসল অপরাধী তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াবে। এটা কি করে হতে পারে সৃজন? পর্ণা, নিজেকে সামলাও। দেখো পর্ণা, এখন আমাদের কাছে এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি তো চেয়েছিলাম তোমার পাশে থাকতে, তোমার সঙ্গে লড়াইটা করতে, কিন্তু গোটা সিস্টেমের বিরুদ্ধে আমরা দুজন সাধারণ মানুষ কি করে লড়বো বলো? সত্যি কি পারবো না সৃজন? আচ্ছা, আমরা যদি কোর্টে গিয়ে বলি যে এই কেসটা মিথ্যে, তাহলে তো এই পয়েন্টটা নোট হবে, বলো? এই পয়েন্টটা নিয়ে বিচার হবে। হ্যাঁ পর্ণা, নোট হয়তো হবে, কিন্তু তারপর ওরা প্রমাণ চাইবে, তখন আমরা একবার চেষ্টা করলেও হবে না বলছো? পর্ণা, সময় কই? আর ঘন্টা 2 পর ওদের কোর্টে তুলবে, আর আমরা যদি এখন কোর্টে যাই তাহলেই বা আমাদের কথা ওরা কেন শুনবে? কেসটা তাড়াতাড়ি সলভ হয়ে গেছে বলে চারিদিকে পুলিশের জয় জয়কার হচ্ছে, আর পুলিশের বিরুদ্ধে প্রমাণ ছাড়া আঙুল তুলতে গেলে ওরা আমাদের কথা শুনবে না। পর্ণা, মেনে নাও, আমাদের গণ্ডি এত দূরই। দেখো, এখন আমরা এটা যদি না মেনে নিতে পারি তাহলে আমরা দুজনই খুব কষ্ট পাবো, আর তাছাড়া কিচ্ছু হবে না। সব শেষ হয়ে গেল, সব আশা শেষ হয়ে গেল। কি রুচি এখন কেন ফোন করছে? হয়তো ওই অ্যারেস্ট হওয়ার খবরটা পেয়েছে, তাই হয়তো ফোন করছে। নাকি কাকুর কিছু, এই বিপদের মধ্যে আবার কোনো খারাপ খবর দেবে না তো? দেখো। হ্যাঁ। তোমার বন্ধু পাগল হয়ে গেছে নাকি? কি সব পাগলের প্রলাপ বকছিল?
এটা কি ফাজলামি করার সময়? ও জানে না আমাদের বাড়িতে এখন কি পরিস্থিতি। না সৃজন, আমার মনে হয় না যে রুচি শুধুমাত্র কবিতা বলার জন্য আমাকে ফোনটা করেছিল। ও নিশ্চয়ই এই কবিতার মাধ্যমে আমাকে কোনো মেসেজ দিতে চেয়েছে। মেসেজ দিতে চেয়েছে? হ্যাঁ, কারণ বীর পুরুষ এই কবিতাটা আমার আর রুচির দুজনেরই খুব পছন্দের একটা কবিতা। কলেজে আমরা এই কবিতাটা বারবার বলতাম। এই কবিতা তো আমাদের দুজনেরই কণ্ঠস্থ, কিন্তু রুচি আজকে এই কবিতার লাইনগুলো ভুল বললো কেন? ভুল বলেছে? হ্যাঁ, আসল কবিতার লাইন তো তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, কিন্তু রুচি আমি ভয় পালকিতে এক কোণে কেন বললো? তারপরে ধরো পরের লাইনগুলো হলো, আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো। কিন্তু রুচি বলল, তুমি যেন আমায় বলছো ডেকে আমি আছি ভয় তুমি কেন করো। কেন করলো রুচি ভুল? প্রথমে কি যেন একটা বলেছিল, আমি সেই মেয়ে। তুই ওই আমি সেই মেয়ে সিরিজের যে শাড়িগুলো বানিয়েছিলিস না, আমার কিন্তু সেই শাড়ি চাই। সত্যি যদি এই মহিলাকে আমরা ট্রেস করতে পারি তাহলে কিন্তু রনির এগেইনস্টে প্রমাণ আমরা পেয়ে যাব। তুই ওই আমি সেই মেয়ে সিরিজের যে শাড়ি আজকে এই দুলটা ডেলিভারি দিল। তাই কেমন হয়েছে দেখি। বাহ, দারুণ হয়েছে। চয়ন তো এটা দেখে পুরো ফ্ল্যাট হয়ে যাবে। এই জন্য তোকে কোনো কথা বলতে ভয় লাগে। সৃজন, রুচি পালকিতে মানে ও বাড়িতে আটকে রয়েছে, আর ডাকাতরা অ্যাটাক করেছে, মানে গুন্ডারা ওদেরকে ভয় দেখাচ্ছে। আর ও যে বললো না, তুমি যেন আমায় বলছো ডেকে আমি আছি ভয় কেন তুমি করো, তার মানে ও আমার কাছে অভয় চাইছে। আমি তোমাকে বলছিলাম না সৃজন যে ওই দুলটা আমার খুব চেনা চেনা লাগছিল। ওই দুলটা অন্য কারণ নয়, ওই দুলটা রুচির। আর আমি সেই মেয়ে, মানে চয়ন যে মেয়েটাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে, সেই মেয়েটা অন্য কেউ নয়, সেই মেয়েটা রুচি। সৃজন, আমরা হেরে যাইনি। রুচির এখন খুব বড় বিপদ, বুঝতে পেরেছ? চোকু দাদা আমাদেরকে পথ দেখিয়েছেন। এই কোথায় যাচ্ছিস? জলের মিস্ত্রি, কল সরাতে এসেছি। কত নাম্বার ফ্ল্যাট? ছাদে ট্যাঙ্ক পরিষ্কার করবো। কি চলে যাবো নাকি? বলো সিকিউরিটি ঢুকতে না করেছে। না, যা তোরা যা। চল ছোটু চল। এরা কারা? কলের মিস্ত্রি। তাড়াতাড়ি এসো। আমাদের কেউ ফলো করেনি, বুঝলে তো, বেঁচে গেছি। আচ্ছা, ছাদে তো চলে এলাম, এবার রুচির সাথে কমিউনিকেট করবে কি করে? তো এই প্লাম্বার সেজেই ঘরে ঢুকে যাবে নাকি? না, সেটা করলে খুব বড় রিস্ক হয়ে যাবে সৃজন, সেটা করা যাবে না। দেখো, ওরা কিন্তু আমাকে খুব ভালোভাবে চেনে। একবার যদি ধরা পড়ে যাই না, তাহলে কিন্তু আর বাঁচতে পারবো না। তাহলে কি করবে বলো তো? ভাবতে দাও, দাঁড়াও ভাবছি। আচ্ছা, রুচিদের ফ্ল্যাটটা তো হচ্ছে 3 তলায়, তাই না? আর দেখে সরো, একটা ফ্লোরে হচ্ছে 2টো ফ্ল্যাট। রুচিদের ফ্ল্যাটটা হচ্ছে ডান দিকে, ঠিক আছে, মানে এই দিকটায়। হ্যাঁ, ঢুকে এসে দরজা থেকে ড্রয়িং রুম। এটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পাশে মানে পেছনের দিকটায় হচ্ছে রুচির বেডরুম। ঠিক সৃজন, ওই দিকটা চলো। সৃজন, এই
নিচেটাতেই রুচির জানলাটা হবে, বুঝতে পেরেছো? শিওর তুমি? হ্যাঁ, কারণ দেখো না, এই তো এই পাশটাতে কাকু কাকিমার রুম, এখানটাতেই হবে। একটা উপায় হতে পারে, বুঝতে পেরেছো? এদিকে এসে তো একটু হেল্প করো। সৃজন, বলছি আমাদের কাগজ লাগবে আর সুতো লাগবে, ঠিক আছে? কাগজ তোমার নোটপ্যাডে আমি পেয়ে যাব, আর রঙিন কাগজও রয়েছে, বুঝলে? ওর মধ্যে রঙিন কাগজ হলে আরো ভালো হবে, রুচির নজরে পড়বে। আর তুমি সুতোটা বার করো। কি ব্যাপার বলুন তো? বোন এতক্ষণ ধরে ওই ঘরে একা একা কি করছে? ডাকুন ডাকুন, তাড়াতাড়ি ডাকুন ডাকুন। ও ওর মতো একা রয়েছে, থাকতে দিন না। না 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 না, এখন কিছুতেই একা থাকতে দেওয়া যাবে না। 3টে পর্যন্ত আমরা যেমন চাইবো আমাদের সঙ্গে ঠিক তেমন ভাবেই থাকতে হবে। আপনি এখানেই দাঁড়ান। রাজু, বোন বোন বোন। কি হলো? সুতোটা টান পড়লো কিন্তু হালকা হলো না কেন?